ভালোবাসা মানে এক কাপ চা, 3 চামচ চিনি। ছেলেরা শুধু মানসিক শান্তি আর মানসিক সাপোর্টটা চায়। ভালোবাসছে একজনকে, বিয়ে করছে আর একজনকে। আমি তোমাকে ভালোবাসি মানে আমি যা বলবো তোমাকে সেভাবে পরিবর্তিত হতে হবে। সব মেয়ে এক আমি কখনোই বলবো না। আমরা খুঁজতে গেলে দেখার মাঝে 70% মেয়ে এরকমই পাবো যারা সবসময় ভালোবাসাটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। 30% একটু অন্যরকম হতে পারে, তাদের হয়তো বা লাক্সারিয়াস লাইফ লিড করা পছন্দ, বা তাদের পছন্দ যে তারা একটা খুব হেলদি একটা গুড লাইফ লিড করুক, এটা হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা কখনোই টাকা পয়সার পেছনে আমি ফিল করি না তারা ছোটে। তারা সবসময় ছোটে যে মানুষটা আমার জন্য কি করছে, মানুষটা কতটুকু আমার, মানুষটা আমার জন্য কি কি তার মাঝে পরিবর্তন পরিবর্তন মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি মানে আমি যা বলবো তোমাকে সেভাবে পরিবর্তিত হতে হবে, এরকমটা কিছু না। পরিবর্তন দুজনের মিলেই আসতে হয়, ভালোবাসার মাঝে আসে। হ্যাঁ, আমি অনেক দেখেছি এরকম ভালোবাসছে একজনকে, বিয়ে করছে আর একজনকে। সাইকোলজিটা আমি আসলে মেলাতে পারি না, বাট আমার ক্ষেত্রে যদি হয় আমি সবসময় দেখবো যে আমার মনের মিলটা তার সঙ্গে কতটা হচ্ছে। তার যদি ফাইন্যান্সিয়ালি সে যদি খুব ওয়েল স্টাবলিশড না, আমার কোনো আপত্তি নাই, আলহামদুলিল্লাহ আমি পারবো ইনকাম করতে, বা দুজন মিলে ভালোবাসা যদি বাসার মতো হয় তবে একটা মাটির পাত্র আমরা একসঙ্গে খেতে পারবো, ডাল ভাত হলেও খেতে পারবো। মনে হয় এটা বলছে দুদিনের জন্য, বলছে 3 দিন থেকে ভালো লাগে, ভালো লাগে, আসলে লাগে। যদি তুমি তাকে মন থেকে ভালোবাসো তবে তার জন্য তুমি আসলেই সফল। আমি এখনই হ্যাপি, কারণ আমি অবশ্যই কাটাতে চাই। টাকা পয়সা ভাইয়া আমি কখনোই ফিল করি না যে টাকা পয়সা আহামনি এত বেশি ইম্পর্টেন্ট কেস। সে যখন ছোটখাটো একটা চাকরি করবে, অফিস থেকে আসার সময় যদি একটা সাদা গোলাপ নিয়ে আসে আমি ওতেই খুশি। আমাকে খুব হাই এক্সপেন্সিভ গিফট না দিয়ে আমার জন্য যদি বাইরে যাওয়ার পথে ফেরার পথে টিপের পাতা নিয়ে আসে আমি ওতেই। আমাকে চুড়ি এনে দিক আমি তাতেই। সে আমাকে আসার সময় মাটির কোনো পাত্র এনে দিক, আমি সুন্দর সুন্দর রান্না করে তাকে সেই মাটির পাত্রে খাও, ওর এক পাত্রে দুজন মিলে খেতে পারো। তো আমার কাছে ভালোবাসা মানে এক কাপ চা, 3 চামচ চিনি আর একটুখানি গল্প, আড্ডা, ভালো লাগা, ভালো থাকা, একে অপরকে